সন্ধ্যা হতে না হতেই আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। ছোটবেলা থেকে মানে বিয়ের আগে ঘুম থেকে ওঠার আগেই মা হাতের সামনে সমস্ত কিছু এগিয়ে দিত। বলতে পারো আমি এক গ্লাস জলও কোনোদিনও গড়িয়ে খেতাম না, কিন্তু আমি সেই সকাল সকাল ঘুম থেকে উঠে সকলের জন্য রান্নাবান্না করে বাড়ির সবাইকে আবার খেতেও দিই। আসলে আগের আমি আর এখনের আমির মধ্যে ভীষণ তফাৎ, আর আমিও আর কি সব পরিস্থিতির সাথে একটু একটু করে নিজেকে মানিয়ে নিচ্ছি। এই দেখুন না, যেমন এখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু ঘুরতে বেরিয়ে সেই সংসারের জন্য টুকিটাকি এই কেনাগুলো তো থাকেই। আসলে সংসার জীবনটাই হচ্ছে এরকম, এক দুটো বাউন্ডুলে ছেলে মেয়েকেও পুরোপুরি পাল্টে দেয়। দায়িত্ব আর কর্তব্যবোধটা যখনই ঘাড়ের ওপরে চাপবে, তখন একটা ছেলে মেয়ে দুজনেই পাল্টে যেতে বাধ্য। শুধু আমি নয়, সুজয় কিন্তু অনেকটা পরিমাণে পাল্টে গেছে। যে ছেলেটা আগে কথায় কথায় এত বেহিসাবিভাবে টাকা খরচা করতো, সে এখন এত বুঝে শুনে হিসাব করে খরচা করে, বলতে গেলে আমার থেকে আরো বেশি হিসেবি হয়ে গেছে। আর সত্যি বলতে সংসারের এই দায়িত্ব বা ফ্যামিলির সবার দায়িত্ব নিতে আমাদের কিন্তু একটুও বোরিং লাগে না, আমাদের আরও ভালো লাগে। আমরা গিয়েছিলাম রিলায়েন্সে, এখানে একটা মজার কাণ্ড হয়েছে। আসলে এখানে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল বিভিন্ন কসমেটিক্সের উপরে। আর আমি বা যে কোনো মহিলা বা কোনো মেয়ে যদি সামনে থেকে যায়, তো ছেলেগুলো মাইক নিয়ে তাদের কানের সামনে আরও বেশি জোরে জোরে চিৎকার করছিল। এই জিনিসটা নিয়ে আর কি আমরা ভীষণভাবে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, আমাদের মোটামুটি কেনাকাটি করা কমপ্লিট। এবারে আমরা বিলটা করে নেব। কেনাকাটি করতে করতেই মোটামুটি রাত 10টা বেজে গেছে। তো এবার বাড়িতে যেতেই হবে তাড়াতাড়ি করে। এই দোকানটা থেকে আমরা ভীষণভাবে আর কি বার্গার খেতাম। সত্যি বলতে আমার বার্গার কিংয়ের থেকেও এই দোকানের বার্গারটা ভীষণ পরিমাণে ভালো লাগে। এটা মধ্যমগ্রামে রয়েছে। যারা যারা এই দোকানটা থেকে খেয়েছো তারা একটা কমেন্টস করো অবশ্যই। আমরা যখন বিয়ের আগে কোথাও ঘুরতে যেতাম, তো বার্গার খাওয়ার জন্য সবার আগে এই দোকানটাতে আসতাম। ভীষণ টেস্টি বার্গার বানায়। তোমরা যদি কেউ খেয়ে না থাকো এই দোকানটা থেকে, অবশ্যই একবার গিয়ে ট্রাই করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।